স্পন্দন মিডিয়ার পক্ষ থেকে আপনার কাছ থেকে এইমাত্র তো আমি টিএসপি, ইউরিয়া এবং এমওপি সার নিলাম। তো আমি টিএসপি কিনলাম 27 টাকা, তারপর ইউরিয়া কিনলাম 27 টাকা কেজি এবং এমওপি না, ওটা লাল সার, ওইটা কিনলাম 20 টাকা কেজি। তো আমরা এই কলাপাড়ায় অনেক অভিযোগ আসছে যে 35 টাকা 40 টাকাও কেজি দরে এই সারগুলো নাকি বিক্রি হচ্ছে খুচরা। হ্যাঁ, তো আপনাদের কি আসলে এই এই যে সার বা ঔষধ যারা ডিলার ব্যবসা করেন, এদের কি কোনো অ্যাসোসিয়েশন আছে? কিন্তু আপনারা কি এগুলো কি মনিটরিং করা আপনাদের দায়িত্ব না? না, আপনাদের ব্যবসায়ী হিসেবে আপনারা কি মনিটরিং করেন না? এই ধরনের যদি 1 কেজি সারে যদি ধরেন 5 টাকা 60 টাকা যদি বাড়তি নেয়, না আপনারা ঠিক আছেন তো, কিন্তু এই যে কতিপয় যে অসাধু ব্যবসায়ীরা এই যে কৃষকদের যে প্রতারিত করছে, এই ব্যাপারে তো আপনাদের দায়িত্ববোধ থেকেও তো কিছু আসলে পদক্ষেপ নেওয়া আছে। কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতি আছে, হ্যাঁ, নির্বাচিত এই কিছুদিন আগে হয়েছে। তাই যারা এই অসাধু কাজে আছে, প্রয়োজন আপনারা ভ্রাম্যমাণ আদালত বা এদেরকেও অবহিত করতে পারেন। কিন্তু আপনাদেরও তো আসলে একটু কিছু অফিসের মাধ্যমে এটা সম্ভব। কিছু অফিসে অভিযোগ দিলে তখন তারা ভ্রাম্যমাণ আদালত বলেন বা আইনগত বলেন, তারা ব্যবস্থা নিতে পারে। হ্যাঁ, কারণ এখন তো মানে আমনের মৌসুম, মানে এটা তো আমরা ডাইরেক্ট সরাসরি পাই না, তাহলে তো এটা হয়ে যায়। এটা তো একটা মাধ্যম দিয়ে করাইতে হবে। হ্যাঁ, তাই আপনারা প্রমাণ পান তাহলে কখনো কিছু অফিসের মাধ্যমে এটা সবচেয়ে ভালো হয়, আর এটা ব্যবস্থা নেওয়া উচিত যদি কেউ বিক্রি করে। হ্যাঁ, সেইটাই আমরা অনেকে যারা একটু সচেতন মানুষ তারা বলে কি যে সার নাই, মানে ওরা বেশি দামে বিক্রি করবে এই কারণে। হ্যাঁ, এই জন্য বলে কি সার নাই, কৃষকদের বলে সার নাই। আসলে কি সারের সংকট আছে? হ্যাঁ, হ্যাঁ, তাইলে দেখেন এই যে কৃষক ভাইরা তো কিনছে, তারা তো মানে ন্যায্য মূল্যেই সার পাচ্ছে, সরকারি রেটেই পাচ্ছে। হ্যাঁ, এ ব্যাপারে কৃষক ভাই আপনি কিছু বলেন যে আপনারা কি এখানে কি ন্যায্য মূল্যে সার? প্রতিদিনই সার নেই, হ্যাঁ, ন্যায্য মূল্যেই নিতে আছে। হ্যাঁ, কিন্তু এই যে আমাদের যে কাছে যে গ্রামে বা শহরে আরো কিছু যারা অসাধু ব্যবসায়ী, যারা সিন্ডিকেট করছে, এরা করে, অনেকেই করে। হ্যাঁ, গ্রামের মানুষ তো জানে না, গ্রামে অনেকেই, আমি নিজেই কিনছি 35 টাকা কেজি। গ্রামে গুলো করে, গ্রামে করে, তাই না? গ্রামে করে, গ্রামে ঠেকাই করে। এমনকি আমি দোকানে সার কিনতে গেছি, ওই কত টাকা 1500, স্লিপ দিতে পারবি না? স্লিপ দিবেন, স্লিপ দিবেন না তাই। হ্যাঁ, তাই এই ব্যাপারে আপনারা কৃষকরা ঐক্যবদ্ধ হইতে পারেন না? ওই জন্য আমরা গ্রামে কিনে শহরে আসি। না, শহরে আসেন, এতে তো ভাড়া টাড়াও যায়, কিন্তু ওরা তো ডিলার, সরকারি ডিলার না। ডিলাররা আপনারা কি কখনো কৃষি অফিসে অভিযোগ দিয়েছেন বা টিউনো সাহেবকে অভিযোগ দিয়েছেন? কিন্তু আপনার পকেট দিয়ে তো টাকাটা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আপনারা কেন দেন না অভিযোগটা? কেন নেয় না? মানে ওই কৃষি অফিসাররা আমলে নেয় না নাকি? না, এখানে হ্যাঁ, এখন এক দোকানে গেলে এক দোকানদার যখন বেশি চাইছে, তখন চিন্তা করে ওর যে টাকা বেশি দেবো, সেটা কাটতে আমি বাজার যাই সার কিনে ভাড়া দিয়ে তারপর আমার টাকা থাকবে, তো অল্লাহ সিলি সিলি করে। তাই না? কিন্তু বিষয়টা হইলো এটার প্রতিবাদ হওয়া উচিত। এই যে আপনার কাছ থেকে তারা করে না, কিন্তু আপনি যারা খারাপ উপরে করতে পারে প্রতিবাদ, তারাও করে না। আমরা কি করব? আমরা তো সাধারণ। না, তাই না, সাধারণরা ঐক্যবদ্ধ হয় না, ওরা তো সংখ্যায় কম, আপনারা তো সংখ্যায় বেশি, কিন্তু আপনাকে ঐক্য কম মনে হয় নাকি? ওই যে বলছি যে ওর যে দাম চাইছে, ও দাম দিয়ে আমি বাজার থেকে সার এই ভাড়া দিয়ে নিয়া তারপর আমার টাকা থাকে, তার গ্রাম ভাই আমি করতে তো দাম। ধন্যবাদ ভাই, আপনাদের স্পন্দন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম, কারণ ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে।